মাটি যখন কাঁপতে শুরু করে মানুষ তখন বুঝতে পারে আমরা আসলে কতটুকু অসহায়। যে শহর আলোয় ভরা, যে ভবন আকাশ ছুঁতে চায়, যে মানুষ অহংকারে বুক ফুলিয়ে হাঁটে, এক মুহূর্তের কাঁপুনিতেই সবকিছু বদলে যায়। এই একটি মুহূর্তই আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে মানুষের শক্তি যত বড় হোক, আল্লাহর শক্তির সামনে তা কিছুই নয়। বিজ্ঞান বলে ভূমিকম্প হয় পৃথিবীর নিচে থাকা বিশাল টেকটনিক প্লেটের ধাক্কায়। মাটির নিচে চাপ জমে, আর একসময় সেই চাপ হঠাৎ মুক্ত হয়। তখনই আমরা উপর থেকে কাঁপুনি অনুভব করি। এটা পৃথিবীর স্বাভাবিক নিয়ম। কিন্তু ইসলাম বলে এই কাঁপন শুধু মাটির নয়, মানুষের হৃদয়কে নাড়া দেওয়ার জন্য ঘটে। আল্লাহ বান্দাকে তাঁর দিকে ফিরিয়ে নেওয়ার জন্য অনেক সময় এমন নরম স্মরণ পাঠান। ভূমিকম্পের সময় মানুষ যে পরিবর্তন অনুভব করে তা অনন্য। শক্তিমান মানুষ দুর্বল হয়ে যায়, নরম হৃদয় আরও নরম হয়, মানুষ আল্লাহকে বেশি মনে করে, দোয়া করে, সিজদায় পড়ে। আমরা বুঝে ফেলি জীবন শুধু দৌড়ঝাঁপ নয়, আসল মালিক আল্লাহ, আর আমরা তার ইচ্ছার সামনে খুবই ছোট। এই উপলব্ধি মানুষকে বদলে দেয়। ইসলামে ভূমিকম্পকে কেবল আযাব হিসেবে বলা হয়নি, বরং এটি মানুষের জন্য বড় একটি সতর্ক বার্তা। তোমরা কোথায় যাচ্ছ? আমার দিকে ফিরে এসো। যখন জমিন কাঁপে তখন বিবেকও কাঁপে। মানুষ পাপ থেকে দূরে যায়, তাও বার দরজা খুলে যায়, সমাজে একে অপরকে সাহায্য করার মানসিকতা তৈরি হয়। এটাই ইসলামের শিক্ষা। আর বিজ্ঞানও নিজস্ব শিক্ষা দেয়, আতঙ্ক নয়, প্রস্তুতি। ভূমিকম্পের সময় কি করতে হবে, কোথায় দাঁড়াতে হবে, কিভাবে বাঁচতে হবে, এসব জ্ঞান মানুষকে নিরাপদ রাখে। ইসলাম যেমন বলে নিজের নিরাপত্তা নষ্ট করো না, বিজ্ঞানও বলে প্যানিক নয়, প্ল্যান করো। দুয়ের শিক্ষা একই লক্ষ্যে, মানুষকে রক্ষা করা। সত্য বিষয়টি হল ভূমিকম্প মানুষকে শুধু ভয় দেখায় না, বদলে দেয়। যে মানুষ একটু শুনবে সে বুঝবে জীবনের আসল উদ্দেশ্যটা কি। আর যে পুরোটা শুনবে সে আল্লাহর প্রতি আরও বেশি অনুগত হবে, মানুষের প্রতি আরও বেশি দয়ালু হবে, নিজের ভুলগুলো বুঝতে শিখবে এবং জীবনের মূল্য উপলব্ধি করবে। শেষ পর্যন্ত ভূমিকম্প আমাদের শেখায় মানুষ যত বড়ই হোক সে মাটিরই সন্তান, আর মাটির নিচের অদৃশ্য শক্তির সামনে মানুষ কিছুই নয়। কিন্তু মানুষ যতই দুর্বল হোক, আল্লাহর কাছে ফিরে আসলেই সে সবচেয়ে বড় শক্তির আশ্রয় পায়, ইনশাআল্লাহ।